শেষ শেষ অবধি এই দলের জন্য দেশের জন্য মরতে রাজি, আপনাদের মাধ্যমে এই সরকারকে মেসেজ দিতে রাজি। আমার মতো লক্ষ লক্ষ তরুণ যুবদল কর্মী এবং বদরুল মরতে রাজি এই দেশের মালিকানা দেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। সাবেক জেলা ছাত্রদলের সদস্য বদরুল আলম। 2014 সালে আমার হাতে লাঠি দেখছেন, এটা এই ফ্যাসিস্ট সরকারের গণতন্ত্রের পক্ষে লড়াই করতে গিয়ে আমি পঙ্গু হয়েছি। আমার দুটি পা ভেঙে দিয়েছিল, শুধু পা ভেঙে দেয়নি, আমার কিডনির ডান পাশে এখনো বুলেট আছে। এরপর 2014 থেকে এখন পর্যন্ত আজ 9 বছর ধরে এই লড়াই সংগ্রামে আমি টিকে আছি। আমার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা, আজ অবধি আমার বিরুদ্ধে 20টার উপরে মামলা আছে এই ফ্যাসিস্ট সরকার কথিত মার্ডার সহ। তো এখন পর্যন্ত লড়াই সংগ্রাম। আজকের যে প্রোগ্রাম আমার লাগে বেসিকলি একটু স্পেশাল মনে হচ্ছে, কারণ আজকে তারুণ্যের সমাবেশ। এই সমাবেশে আমারও সমাবেশ, কারণ আমি একজন তরুণ ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে 9 বছর আগে আমি একজন তরুণ। এই ফেসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে মিছিল করতে গিয়ে আমি খালেদা জিয়ার একজন উত্তরসূরি হিসাবে আমাকে পঙ্গত্ব বরণ করতে হচ্ছে। আমার শারীরিক অবস্থা ভালো নয়, তারপরেও তারুণ্যের বিজয় চিরেই হবে। তাই এই প্রোগ্রামে আমি সামিল হতে পেরে আমি আনন্দিত। আর আপনাদের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই সিলেট সমস্ত তরুণদের, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলকে, আপনারা যারা এখন পর্যন্ত বাড়ি ঘরে বা রাস্তাঘাটে চলে আসেন, অচিরেই আমাদের ময়দানে চলে আসেন, যুদ্ধের ময়দানে। কারণ আমাদেরকে যেহেতু শারীরিক অবস্থা থাকার পর আমরা চলে এসেছি, আপনাদের শরীরে স্পিড। আর এই জালিম সরকার অচিরেই পতন হবে। আপনার এই অবৈধ ফেসিবাদ কথিত শেখ হাসিনা সরকার পতন হবে। কারণ আপনারা সাংবাদিক মাধ্যমে আপনারা জানেন 1971 সালে এখানে ওই বায়ুযুদ্ধ মুরব্বী, আমাদের প্রবীণ মুরব্বী চাচা আছেন, ওনারা যুদ্ধ দেখেছেন, আমরা দেখি নাই। 71 সালে শান্তি কমিটি হয়েছিল, তাদেরকে রাজাকারের আওতায় এনে ফাঁসি দেওয়া হয়েছে। আর এই আওয়ামী লীগ, আমরা যেখানে গণতন্ত্রকামী মানুষ মিছিল মিটিং করি, তারা শান্তির মিছিল ডাক দিতেছে শান্তির জন্য। আমাদের আন্দোলন ওরা দিশেহারা হয়ে 90 রাজাকার হিসাবে শান্তির মিছিল শান্তি কমিটি করে ওরা শান্তির মিছিল দিচ্ছে। তাই এখানে যারা উপস্থিত হয়েছেন আসলে বিপ্লবী জনতা বলতে হবে। এখনকার যুদ্ধে যে তারুণ্যের যে যুদ্ধ এবং এই ফ্যাসিস্ট সরকারের 15 বছর পরের যে টিকে আছে বিএনপি, এই যুদ্ধে সামিলের প্রত্যেকজন, আমি নয়, এখানে যারা মুক্তিকামী জনতা উপস্থিত সবাই বীর যোদ্ধা। 1971 সালে যুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে, দেশে হয়ে দেশ বিরোধী মানুষের সাথে আমরা লড়াই করতে হচ্ছে। এই সংগ্রাম তো আমরা চাই না। আমার হাতে দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা। এই পতাকা অনেক মুক্তিযুদ্ধের বিনিময়ে, অনেক যোদ্ধা এবং অনেক মায়ের ইজ্জতের বিনিময়ে এসেছিল। সেই কথা এই কথিতবাদী এই যে বলে ওরা স্বাধীনতার পক্ষের লোক, ওরা রাখেনি। কারণ আমি একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার নেতৃত্বে অটল তারেক রহমানের কর্মী। এই হিসাবে আমি বলতে চাই এই সরকারকে, আপনারা কোনো লেখানি আমাদেরকে দমাতে পারবেন না। আমাদের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে, কারণ আমরা এমন নেতৃত্বকে নিয়ে আন্দোলন করছি, যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন। আর কম বেশ 5 বছর হবে এই বয়স্ক মহিলা আমাদের নেত্রী, আমাদের দেশমাতা বন্দী। কিন্তু ওনাকে যেহেতু ক্লান্ত করতে পারেনি, ওনার যে স্পিড দেখে আমাদের স্পিড, আমি কি এই গুলি খেয়েছি, পঙ্গু হয়েছে। আমি সরকার দিনের বুট রাতে দিয়েছে, এই সরকারকে নিশিরাতের সরকার বলা হয়। এতদিন বাংলাদেশের মানুষ এই সরকারকে বুট চোর বলতো। এখন আমেরিকা, কানাডা সহ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এই সরকারকে বুট চোর সরকার বলে। এই দেশে গণতন্ত্র নাই, মানবাধিকার লঙ্ঘন হয়, এগুলোই এখন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ বিবৃতি দিচ্ছে, আপনারা দেখছেন। আমাদের মূল দাবিটা হচ্ছে, আমাদের যারা নেতাকর্মী গুম আছে, 4,70,00,000 মানুষ বিগত 15 বছর ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনা। আমাদের এই বাংলাদেশের এই সংবিধানে আছে প্রত্যেক নাগরিকের জন্য সমান অধিকার, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের জাতীয়তাবাদী পরিবারের যোগ্য সম্পূর্ণ মানুষ হওয়া সত্ত্বেও, বিসিএস কমপ্লিট হওয়া সত্ত্বেও আমাদের ভাইদেরকে বোনদেরকে চাকরি দিচ্ছে না এই সরকার। তো আমরা তরুণদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আজকের এই তরুণ সমাবেশে আমরা উপস্থাপন করব, তুলে ধরব। এবং আমার বিশ্বাস কানায় কানায় মাঠ পূর্ণ থাকবে। এবং আজকে আলিয়া মাদ্রাসার মাঠে এই যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের উদ্যোগে যে তারুণ্য সমাবেশ, সেটা সফল হবে ইনশাআল্লাহ। মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম মিল্টন।